আমরা অনেক সময়ই এসি বা এয়ার কুলার যেগুলো বাসা বাড়িতে ব্যবহার করি এগুলোর দুর্ঘটনার কথা শুনতে পাই। অনেক সময় আমরা এই বিস্ফোরণের কথাও শুনতে পাই এবং জানমালের ক্ষতির কথাও জানা যায়। আমরা আজকে জেনে নিব এই এসি গুলান কেন দুর্ঘটনা ঘটে, বিস্ফোরণ কেন ঘটে এবং এগুলো থেকে বাঁচার উপায়। প্রথমে যে জিনিসটা বলতে চাই, যদি এয়ার কুলার বা এসি গুলান অনেক পুরনো এবং নিম্নমানের হয়, অনেক পুরনো হইলে এগুলো বয়সের কারণে নষ্ট হওয়ার মতো অবস্থায় থেকে যায় এবং এর কোয়ালিটিটাও যদি নিম্নমানের হয়, নতুন এসি কিন্তু কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের, তবে এইসব এসি দুর্ঘটনা ঘটতেই পারে এবং এসব এসি থেকে আমাদের সাবধান থাকতে হবে। পুরনো এবং নিম্নমানের এসি ব্যবহার পরিহার করতে হবে। ২ নম্বরও যে বিষয়টা আসতে পারে যে রুমের আকার অনুযায়ী যদি সঠিক ক্ষমতার এসি ব্যবহার করা না হয়, যদি রুমের সাইজের চেয়ে, আকারের চেয়ে বা প্রয়োজনের তুলনায় যদি কম মানের এসি ব্যবহার করা হয়, এতে দেখা যায় যে এসি গুলা অত্যধিক বেশি চলে ওভারহিটিং এর কারণে এবং অনেক বেশি চলার কারণে এটা বিস্ফোরণ বা দুর্ঘটনার ক্ষতি হতেই পারে। তাই আমরা রুমের সঠিক সাইজ অনুযায়ী, আকার অনুযায়ী এসি ব্যবহার করব। কম্প্রেসর, এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে কম্প্রেসর। কম্প্রেসরে যদি আমাদের ময়লা জমে যায় বা ময়লা আটকে যায় বা লক হয়ে যায়, তাহলে কম্প্রেসরের ওভারহিটিং এর কারণেও এসির যে কম্প্রেসর যে জায়গাতে থাকে আউটডোর ইউনিটটা বিস্ফোরণ বা দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘক্ষণ টানা যদি এসি চালানো যায়, ৪ নম্বরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দীর্ঘক্ষণ টানা। আমাদের যে বাসা বাড়িতে যে এসি গুলা ব্যবহার করি এগুলো হচ্ছে বাসা বাড়ির জন্য, এগুলো ইন্ডাস্ট্রিয়াল টাইপের না। এটা দীর্ঘক্ষণ টানা ব্যবহার করলে এসি গুলো গরম হয়ে যেতে পারে এবং এতেও দুর্ঘটনা ঘটতে পারে। ৫ নম্বরে যে বিষয়টা আলোচনা করতে চাই যে এসির ভিতরে এবং বাহিরে বৈদ্যুতিক তার নড়বড় হয়ে থাকলে, অর্থাৎ বৈদ্যুতিক তার যেগুলো আমরা ইলেকট্রিক্যাল যে কানেকশন গুলো রয়েছে এগুলো যদি লুজ কানেকশন বা ঢিলা নড়বড় থাকে, তো এতে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে বা বিদ্যুতের স্পার্কিং এর কারণে এসি গুলান দুর্ঘটনার কারণ ঘটতে পারে। তাই আমরা এসি ফিটিং এর সময় বৈদ্যুতিক কানেকশন গুলান সঠিকভাবে দেব। বৈদ্যুতিক আরেকটা কারণে, হাই ভোল্টেজের কারণেও আমাদের এসি গুলান বিস্ফোরণের বা দুর্ঘটনা ঘটতে পারে। এই বৈদ্যুতিক হাই ভোল্টেজ থেকে সুরক্ষিত রাখার জন্য সঠিক মানের ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এমসিবি বা আর্থিং সিস্টেমটা ভালোভাবে দেখতে হবে এবং বিশেষ করে বর্জ্যপাতের সময় এসি ব্যবহার না করাটা আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ। এতে বৈদ্যুতিক হাই ভোল্টেজ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যেতে পারে। আরেকটা যেটা আমরা ভুল করি যে দীর্ঘদিন এসি আমরা সার্ভিসিং করি না। এসি দীর্ঘদিন সার্ভিসিং না করলে যেমন বিদ্যুৎ বিলও বেড়ে যায় এবং এটার যে অবস্থা থাকে, নোংরা অবস্থায় থাকে, ভিতরে অনেক সমস্যা থেকে যায়। এই সমস্যাগুলা একসময় এসির দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এসি গুলার নিয়মিত সার্ভিসিং করা দরকার। এবং সবচেয়ে ভালো হয় যে ভালো সার্ভিসিং প্রতিষ্ঠান থেকে সার্ভিসিং করা। আপনি যে প্রতিষ্ঠান থেকে এসি কিনেছেন তাদের সার্ভিস সেন্টার থেকে সার্ভিসিং করে নিতে পারলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। এবং বাড়িতে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যদি ইলেকট্রিক্যালের যে সমস্ত আর্থিং সিস্টেম, এই আর্থিং সিস্টেম এবং এমসিবি এগুলো ভালো মানের রাখতে হবে। এগুলো বৈদ্যুতিক যে দুর্ঘটনা থেকে আমাদের এসি গুলোকে রক্ষা করতে পারে।